আমাদের কাছে সবথেকে বড় দায়িত্ব হচ্ছে ফ্যাসিবাদের প্রাথমিক বিজয় হচ্ছে তার বিরুদ্ধে। আমরা জিতেছি, সরকার জিতেছি। আমাদের দ্বিতীয় পর্যায়ের লড়াই হচ্ছে যে যুদ্ধে লড়েছি সেটা অর্জন করা। ওরা বলেছে নতুন বাংলাদেশ, আমরা কেউ বলি সমাজতান্ত্রিক বাংলাদেশ, কেউ বলি গণতান্ত্রিক, আমি বলি করুণার রাষ্ট্র, কেউ বলে মানবিক রাষ্ট্র। আগে যে অত্যাচার নির্যাতন করে গিয়েছিল সেটা থাকবে না, নতুন একটা দেশ হবে যেখানে বাস করবে। সেটার মডেল কিরকম করে করবে সরকার, এই ব্যাপারে ডক্টরের সঙ্গে আমার মনে হচ্ছে কথাবার্তা নিতে গেলে আপনারা যেমন আজকে একবার কি করেছেন, খেয়াল করেছেন পত্রিকার মধ্যে একবার কোন কথা বেশ কয়েকদিন উপদেষ্টা কথা বলছেন, এর মধ্যে একজন উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলছেন সংস্কার করতে হবে আমাদেরকে, তার জন্য সময় দিই। আমরা তো দিয়েছি, আমরা এই সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত কথা বলি, এটা যদি বেশি করে বলি তাহলে শক্তি হয়তো আরো বেশি শক্তিশালী হবে, বলি না। কিন্তু তারপরেও এই কথাটা বলতে হবে আপনারা যে সংস্কার করতে চান, সংস্কারের তো কোনো শেষ কাজ। একটা দেশ প্রতিনিয়তই উন্নত হতে থাকবে, প্রতিনিয়তই সংস্কার হতে থাকবে। তো আজীবন পর্যন্ত এই সরকার যে সংস্কার করতে থাকবে তারা কি ক্ষমতায় থাকবে, তাদের একটা লাইন অফ ডিমার্কেশন থাকবে যে এই পর্যন্ত আমরা যাব। আমরা খুব স্পষ্ট হতে বলি এই সরকার যেহেতু অন্তর্বর্তী সরকার, মানে একটা সরকার থেকে আর একটা সরকারে যাওয়া পর্যন্ত যে সময় সেটা অন্তর্বর্তী সময়, অর্থাৎ তারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতি তৈরি করে নির্বাচন দিয়ে চলবে। তারপর তারা যদি নিজেরা গঠন করে জানি না, সরকারকে জিজ্ঞেস করছে ভাই বিকেলে শহীদ নতুন পার্টি হচ্ছে জানি না, কিন্তু বাজারে তো কথা আছে। যদি তা পারেন তো সেটা করেও তারা ভোটেই আসবে এবং ভোটে যারা মনে করবে এই দেশ চালাবার দায়িত্ব শেষ পর্যন্ত রাজনৈতিক দল। এমন কোন দল যাকে আমি পছন্দ করি না, যদি সেই দল ক্ষমতায় যায়ও, যদি ভোটে যেতে তাহলে তাকে ক্ষমতা থেকে বিরত করতে পারবেন না, সেটা গণতন্ত্র নয়। বিকল্প হতে পারে যদি আমরা সত্যি সত্যি ওই রকম আমাদের আকাঙ্ক্ষার দেশ গড়বার পার্টি তৈরি করতে পারতাম। সত্যি হচ্ছে সেটা একটা প্রস্তুতির পর্যায়ে হয়তো আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। এই অন্তর্বর্তী সময়ের মধ্যে সরকার সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন করবার এজেন্ডা অনেক বড়। পুলিশ কাজ করে না, পুলিশের কাছে গিয়ে দেখেন তাদের ভয় পাচ্ছে, জনগণকে মোকাবেলা করছে, সেগুলো সমস্যা হচ্ছে। কিন্তু এই পুলিশ যেন বদলা যাবে না। কেবলমাত্র আইটির জায়গায় একটা আইটি বসলো, কিছু উচ্চতর কর্মকর্তার জায়গায় আপনি বদলি করে একজনকে ভালো লোক দিলেন, সেটা কিন্তু জনবান্ধব কোনো পুলিশ প্রশাসন তৈরি করবে না। একটা জনবান্ধব পুলিশ প্রশাসন যেটা জনগণের নির্বাচনকে নিশ্চিত করবে তার জন্য কতদিন লাগবে সেটা বলে। একটা প্রশাসক যেটা জনবান্ধব হবে তার জন্য কতদিন লাগবে সেটা বলে। বলে এই যে কারণ আমরা এইরকম করে করি যাচ্ছে তাদের প্রভাব কমাবার জন্য, মানে এক কথা শুধুমাত্র একটা যথাযথ নির্বাচন দেবার জন্য এজেন্ডাটা অনেক বড়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন গেলেন প্রধান উপদেষ্টাকে বললেন আপনারা কিরকম, উনি কেমন সংস্কার করতে চান সেটা বলেন, আমরা কেমন সংস্কার করতে চাই সেটা বলেন, আমরা কিরকম দেশ চাই, কিরকম রাষ্ট্র চাই, কিরকম কন্ট্রাক্ট চাই, কিরকম বন্দোবস্ত চাই সেটা তো বলেছেন। উনি তার জবাবে বলুন এই কাজগুলো করতে চান, এই জিনিস কাজে এতটা সময় আছে। কিন্তু আজ যখন তারা বলছে সংস্কার করবো আমরা, ততদিন সময় দিন, তখন তো বলতে হবে কি কি এজেন্ডা সংস্কারে আছে সেটা বলেন এবং তার জন্য কতদিন লাগবে সেটা বলেন। এই ব্যাপারে এই এক মাসে আমি কোন লাইন 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।